নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ। আজ অন্তর্বর্তী বাজেট পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের এটাই শেষ বাজেট। আর ভোটমুখী বাজেটে লক্ষ্মী লাভের বাজেট। মহিলা বেকারদের জন্য বাড়ল বরাদ্দ, ভাতা বাড়ল অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের, ভাতা বাড়ল গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের, ভাতা বাড়ল প্যারা টিচারদেরও, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল 4%। সপ্তম পে কমিশন চালু রাজ্যে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ভাতা বাড়লো অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের, ভাতা বাড়লো গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ার প্যারা টিচারদের, সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো 4%। সপ্তম পে কমিশন চালু রাজ্যের। প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, যিনি বিধায়করা তারা কিছু বাইরে বেরিয়ে এসছেন, আমরা শোনা যাচ্ছে সুদীপ্ত? সুদীপ্ত, ভোটমুখী বাংলায় লক্ষ্মী লাভের বাজেট। এবার অন্তর্বর্তী বাজেটে একদিকে যেমন অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়লো, লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বাড়লো, আর কি জানা যাচ্ছে? একদম তাই। সরকারি সুদীপ্ত, স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, একেবারে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ বলা চলে, কারণ লক্ষ্মী লাভের বাজেট এবার অন্তর্বর্তী এই বাজেটে রাজ্য বাজেট পেশ হয়েছে আজ। আর সেখানে এই বাজেটে জানা যাচ্ছে যে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছে, আরও 500 টাকা বরাদ্দ বাড়লো, যেখানে জানা যাচ্ছে সাধারণ মহিলারা তারা 1500 টাকা করে পাবেন এবং এসসি এসটি মহিলারা তারা 1700 টাকা করে পাবেন। এবং পাশাপাশি বেকারদের জন্য এবার নতুন বরাদ্দ, বেকারদের জন্য বাড়লো বরাদ্দ, ভাতা বাড়লো অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের, গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের, প্যারা টিচারদের। এদিকে সরকারি কর্মচারীদের ডিএ বাড়লো 4%। সপ্তম পে কমিশন চালু করেছে রাজ্য। ভোটমুখী বাংলায় বড় ঘোষণা, সামনেই বিধানসভার ভোট, আর তাই ভোটকে কেন্দ্র করে এবার অন্তর্বর্তী বাজেট পেশ। রাজ্য বাজেট অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ বলা চলে। একাধিক প্রকল্পের যেমন ঘোষণা, পাশাপাশি ইতিমধ্যেই যে প্রস্তাব বা যে বরাদ্দ বেড়েছে, জানা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারে যেমন বরাদ্দ বেড়েছে, পাশাপাশি ভোটমুখী বাংলায় এবার বড় ঘোষণা, 500 টাকা বেড়েছে লক্ষ্মী ভাণ্ডারে। সাধারণ মহিলারা পাবেন মাসে 1500 টাকা, আর এসসি এসটি মহিলারা পাবেন মাসে 1700 টাকা। ভোটমুখী বাংলায় বড় ঘোষণা, সাধারণ মহিলারা পাবেন 1500 টাকা করে। লক্ষ্মী ভাণ্ডারে বেড়েছে বরাদ্দ, এসসি এসটি মহিলারা পাবেন মাসে 1700 টাকা। 500 টাকা আরও বাড়ানো হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে। অন্তর্বর্তী বাজেট পেশ রাজ্যের। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, আর সেই বাজেটে বাংলার খাতে কিছু ছিল না, বারবার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে বিরোধী দলনেতা কি বলছেন শোনাবো আপনাদের। বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল, যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে। অর্থনীতির দিক इसमें किस नहीं होगा। मैं फाइनेंस मिनिस्टर को बताया, आप लोग हुआ जाकर जो आपने कमिटमेंट किया था मैनिफेस्टो में, कमिटमेंट में 5000 रुपया का आप लोग एश्योरेंस दिया। आज पश्चिम बंगाल में क्यों 500 रुपया बढ़ा रहा है, क्यों 5000 नहीं? आपका पार्टी का मैनिफेस्टो गोवा में देख लीजिए, वह 5000 रुपया करके हर हमारी दीदी बहन माता को, बेटी को देने का आपका कमिटमेंट था। क्यों या ये लोग चुनाव के लिए कर रहा है? दूसरा कोई अगले महीने इसको 11,000 करोड़ कर्मचारी को देना पड़ेगा, पेंशनर्स को देना पड़ेगा 10,400 करोड़। ये सरकार पूरा इंसॉल्वेंट है और मार्च महीने में पूरा डिजास्टर होगा। आप देख लेना, ये सब जो स्कीम चालू है
ये इतना हालत खराब कर दिया इकोनॉमिकल हालत, ये पूरा के पूरा जब दिए 25% देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में, तब इनका हालत आप देख लेना। दादा बंगाल के जो जुबा है उन लोगों के साथ क्या धोखाधड़ी किया गया? पूरा बजट नौकरी का कोई बात नहीं है, कोई इंडस्ट्रियलाइजेशन का बात नहीं है। 10 लाख से ज्यादा बंगाल सरकार का जो अपना অন্তর্বর্তী বাজেট পেশ আর সেই বাজেটকেই কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিশাহীন বাজেট বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা চত্বরে এই মুহূর্তে তিনি সাংবাদিক বৈঠক করছেন, আর সেই সাংবাদিক বৈঠক থেকেই আপনারা শুনলেন এই বাজেট পেশের পরেই রাজ্যের অন্তর্বর্তী বাজেটকে দিশাহীন বাজেট বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। का जो अपना एम्प्लॉयमेंट देने का मौका था उसका कोई टिप्पणी एक शब्द भी नहीं है। ये बजट बेकार हमारे अनएम्प्लॉयड यूथ का खिलाफ बजट है, इंडस्ट्री का खिलाफ बजट है। कोई एयरपोर्ट, रेलवे मार्ग, राजमार्ग, अच्छा हॉस्पिटल या क्या हेल्थ सेक्टर में क्या करना, फार्मर्स के लिए क्या करना, और भी हमारा जो पीएम किसान का 7 रुपया जोड़ने हम लोग जो लेकुना है वो बता दो। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ অন্তর্বর্তী বাজেট পেশ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয়বারের সরকারের এই বাজেট শেষ বাজেট এবারেটি। এরপরে বিধানসভার ভোট রয়েছে, তাই এবার অন্তর্বর্তী বাজেট পেশ। আর তাতেই লক্ষ্মী ভাণ্ডারে এবারে অবশ্যই নজর ছিল যে লক্ষ্মী ভাণ্ডারে বরাদ্দ বাড়ে কিনা। 500 টাকা বৃদ্ধি হয়েছে, সাধারণ মহিলারা তারা 1500 টাকা করে ভাতা পাবেন, এবং পাশাপাশি এসসি এসটির মহিলাদের জন্য 1700 টাকা। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে শোনাবো। আমরা কেউ ভাবতে পারি, কারণ 500 টাকায় তো আর এত পাপ চাপা দেওয়া যাবে না। যে পাপ সরকার গত 15 বছরে করেছে সেই পাপ 1500 টাকায় চাপা দেওয়া যাবে না। মানুষের চাকরি খাওয়া, মা বোনদের লক্ষ্মীদের ইজ্জত নিয়ে প্রতিনিয়ত খেলা করা, তারপর যেভাবে যেখানে যেখানে তৃণমূল সমাজ বিরোধীদের দিয়ে মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত করা, এই পুরো পাপ সমাজের এই পাহাড় পোড়া প্রমাণ যে পাপ, সেটা এই 1500 টাকায় চাপা যাবে বলে মনে হচ্ছে। পাল্টা আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। খোলাই উচিত নয়, কারণ বিহারে তারা যে কাণ্ড ঘটিয়েছে, মানুষকে যেভাবে ঠকিয়েছে, এবং 10,000 টাকা করে মহিলাদের দিচ্ছি বলে সকলের অ্যাকাউন্টে পাঠালো নীতিশ এবং বিজেপি মিলে, আর তারপর ভোটের হয়ে যেতেই তারা সেই প্রকল্পও বন্ধ করে দিয়েছে। আবার মহিলাদের কাছে বলেছে ওই টাকা ফেরত দাও। আপনারা সময় পেলে সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করবেন বা শ্রমিক ভট্টাচার্যকে, বিহারের লোক ঠকানো পশ্চিমবঙ্গে অন্তত হয় না। আমাদের যা ক্ষমতা গরিবের সংসারে, তাই দিয়ে আমরা লক্ষ্মীর সেবা করি, কিন্তু তাদের চিটিং করি না। যেটা করেছে সব থেকে বড় অপরাধ, সমাজের মায়েদের মহিলাদের চিটিং করেছে বিহারে এই বিজেপি, তারপরে তাদের মুখে আর কিছু সাজে না। আজ অন্তর্বর্তী বাজেট পেশ রাজ্য সরকারের ভোট অন বাজেট, ইতিমধ্যেই সেই বাজেট পেশ হয়েছে এবং জানা যাচ্ছে যে এই বাজেটে রাজ্যে চালু হয়েছে নয়া বেকার ভাতা। 21 থেকে 40 বছরে বেকার যুবকদের জন্য ভাতা তার প্রস্তাব রাখা হয়েছে। বাংলার যুবসাথী প্রকল্প চালু, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটমুখী বাংলায় তরুণ ভোটারদের মন পেতেই চমক। 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা ভাতা দেওয়া হবে তাদের, এমনটাই প্রস্তাব এবারের এই অন্তর্বর্তী বাজেটে। পাশাপাশি রাজ্য বাজেটে ডিএ বাড়ল 4%। সুপ্রিম নির্দেশের দিনেই ডিএ বৃদ্ধি রাজ্যের। একদিকে যখন বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য 25% ডিএ তা মিটিয়ে দেওয়ার জন্য
নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি বাকি 75% কিভাবে মেটাতে হবে, কোন সময়ের মধ্যে মেটাতে হবে তা নিয়েও সুপ্রিমের নির্দেশিকা। এবং ঠিক সেই দিনেই আজ যখন রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ, তাতে ডিএ বাড়ল 4%। অঙ্গনওয়াড়ি কর্মীদের 1000 টাকা ভাতা বৃদ্ধি আমরা দেখতে পেয়েছিলাম। যেভাবে অঙ্গনওয়াড়ি কর্মীরা, আশা কর্মীরা তারা পথে নেমেছিলেন, তাদের ভাতা বৃদ্ধির দাবি সহ একাধিক দাবি রেখেছিলেন তারা সরকারের কাছে। সেই সময় অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবার 1000 টাকা ভাতা বৃদ্ধি হলো। পার্শ্ব শিক্ষকদের 1000 টাকা ভাতা বৃদ্ধি, সিভিক গ্রিন পুলিশদের 1000 টাকা বৃদ্ধি ভাতা, আশা কর্মী প্যারা টিচারদের ভাতা 1000 টাকা বাড়ল। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, সপ্তম পে কমিশন গঠন রাজ্যের। ভোটমুখী বাংলায় সরকারি কর্মচারীদের মন পেতে এই ঘোষণা। এখন এই প্রশ্ন উঠছে এই অন্তর্বর্তী বাজেট পেশের পর। আজ ভোটমুখী বাংলায় একেবারে লক্ষ্মী লাভের বাজেট বলা চলে। মহিলা বেকারদের জন্য বাড়ল বরাদ্দ, ভাতা বাড়ল অঙ্গনওয়াড়ি, আশা কর্মীদের, গ্রিন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচারদের। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল 4%। সপ্তম পে কমিশন চালু রাজ্যের। এই মুহূর্তের এক বড় খবর সামনে আসছে। একদিকে যেমন জানা যাচ্ছে যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্তর্বর্তী এই বাজেট পেশ, আর সেই বাজেটেই এবারে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ অবশ্যই নজর ছিল যে কতটা বাড়ানো হয়, কারণ সামনেই ভোট রয়েছে। আর এই ভোট অন অ্যাকাউন্ট বাজেট, সেই বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ কতটা বৃদ্ধি পায় সেটা অবশ্যই নজর ছিল, যার মধ্যে জানা যাচ্ছে যে 500 টাকা বৃদ্ধি পেয়েছে বরাদ্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের সরকারের এই শেষ বাজেট। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সবাই বুঝে গেছে যে ইলেকশনের 2.5 মাস আগে এই সমস্ত ভাতা বৃদ্ধির চক্রান্তটা কি সবাই জান। সেই কারণে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার অলক্ষ্মী তাড়াবেন বাংলার মায়েরা, অলক্ষ্মীর বাস থেকে বাংলাকে বাঁচাবেন বাংলার মায়েরা। আর যুবকরা বুঝে গেছে যে এখানে বেকারই থাকতে হবে, যার জন্য লোক ভিন রাজ্যে বেশি পাড়ি দিচ্ছে। আর বেকার ভাতা যে এটা যে শুধুমাত্র একটা রাজনৈতিক ভাবে নির্বাচনী চমক, এটা সকল বেকার সবাই বুঝতে পেরেছে। সেই কারণে সব বেকাররা ভাতা চায় না, সব বেকাররা চায় এখানে শিল্পায়ন, এখানে কর্মের সুযোগ। কারণ এর আগে বেকার ভাতা সিপিএম চালু করেছিল, কমাস চালু করেই তারপরে সব বন্ধ করে দিয়েছে। অতএব এই সরকারও বেকার ভাতা চালু করেছে শুধুমাত্র ইলেকশনের জন্য। ইলেকশন শেষ, বেকার ভাতারও সমাপ্তি। সেই কারণে বাংলার যুবকরা এবার প্রতিজ্ঞাবদ্ধ যে পশ্চিম বাংলা থেকে এই অশুভ শক্তিকে বিদায় করতে হবে। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, যে বাজেটে দিশাহীন বাজেট এবং এই বাজেটে বাংলার জন্য কিছু নেই বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য বাজেট পেশ হলো, অন্তর্বর্তী বাজেট পেশ রাজ্যের। আর সেই বাজেটে এবার লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা বাড়ানো হলো। উপভোক্তাদের জন্য লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বাড়ল। ফেব্রুয়ারি মাস থেকেই যা কার্যকর হবে বলে ঘোষণা। এবং পাশাপাশি আশা কর্মীদের ভাতা বাড়ল 1000 টাকা। আশা কর্মীদের জন্য ভাতা 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবং নতুন প্রকল্প, বেকারদের মন পেতেই কি, বেকার যুবক যাদের মন পেতেই কি এই চমক, সেখানে প্রশ্ন উঠছে। কারণ 21 থেকে 40 বছর বেকার যুবকদের জন্য ভাতা ঘোষণা। 1500 টাকা পর্যন্ত 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা পাবেন ভাতা। তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। বৈষ্ণবদা, এই যে অন্তর্বর্তী বাজেট এবং তাতে অবশ্যই নজর ছিল যে লক্ষ্মী ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি হয় কিনা, অবশেষে 500 টাকারও বৃদ্ধি হলো। পাশাপাশি আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 1000 টাকা বৃদ্ধি হলো এবং নতুন যে প্রকল্প ঘোষণা হলো যেখানে 21 থেকে 40 বছর বেকার যুবকদের জন্য 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা। কিভাবে দেখছেন বিষয়টিকে? এটাই বলবো যে সমাজের সর্বস্তরের মানুষের জন্য সরকার তার যে চেষ্টা করেছেন আন্তরিকভাবে,
এর আগেও তো 34 বছরে বামফ্রন্ট সরকার ছিল, আর আগেও অনেক সরকার ছিল, কাউকে তো দেখা যায়নি যে সবার কথা ভাবতে। আজকে তফসিলি জাতি পাচ্ছেন, উপজাতি পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়লো 500 টাকা, এদের টাকা নতুন প্রকল্প বেকার যুবকদের জন্য 20 থেকে 40 বছর তাদের ব্যবস্থা করা হলো। তারপর আজকে আপনি আরো বলছেন যে এদের ভাতাও বেড়েছে, সমস্ত স্বাস্থ্যসাথী আছে, এইদিকে রূপশ্রী প্রকল্প আছে, কন্যাশ্রী প্রকল্প আছে। আজকে যে নতুন ভাবে বেকার যুবকদের দিকেও চেষ্টা করা হলো, বেকার যুবক যুবতী সবাই তো সাহায্য পাচ্ছে। তো সরকার সর্বস্তরের মানুষকে তার এই সীমাবদ্ধতার মধ্যে একটা অঙ্গরাজ্যের সরকার যা কেন্দ্রের 2 লক্ষ কোটি টাকা পাওনা সেগুলো না দেবার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সেক্টরের মানুষের উপরে তিনি তার যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এটা আমাদের সর্বস্তরের মানুষের জন্য এটা খুব ভালো খবর। তৃণমূল কংগ্রেস পাবলিকের মানুষের দল, জনতার দরবারেই এই দলটা তৈরি হয়েছে, জনতার মাঝেই এই দলের তৈরি হয়েছে। হাজার চেষ্টা করেও একে আটকাতে পারবে বলে বিজেপি আমি মনে করি না। বৈশ্বনাথদা, এখান থেকে আপনার কাছে যেটা জানতে চাইবো, এই অন্তর্বর্তী বাজেটকে বিরোধীরা তারা কটাক্ষ করছেন যে দিশাহীন বাজেট, এই বাজেটে রাজ্য আরো পিছিয়ে যাবে, এবং তারা আরো মন্তব্য করছেন যে বামেরাও এই বেকার ভাতা চালু করেছিল কিন্তু পরবর্তীতে তাদের বন্ধ করতে হয়েছে, তৃণমূলেরও শেষের সময় চলে এসেছে, কি বলবেন? দিশাহীন তো কথাটা তো একটা কমন কথা, ওরা এটা বলে স্বাভাবিকভাবেই নানান কথা ওরা বলবে, এবং তার মধ্যে এটা ওরা বলে ওদের কমন কথা। কিন্তু ওরা তো ভারতবর্ষের মানুষকে কোনো দিশা দেখাতে পারেনি। বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা ছিল, 15 লক্ষ টাকা করে ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল। ক্ষমতায় আসার আগে 2014 সালের ক্যাসেটটা বাজান না, তাহলেই দেখতে পাবেন আপনাদের আর্কাইভে থাকলে কি কি প্রধানমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অঙ্গরাজ্যের সরকার, তিনি তার যতটুকু ক্ষমতা সবটাই সাধারণ মানুষের জন্য দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোন রকম সাহায্য বাংলার মানুষ পেয়েছে বলে আমার জানা নেই। আমি যতদূর জানি 100 দিনের কাজের টাকাও রাজ্য সরকার দেয়, বাংলা আবাস যোজনার কথাও রাজ্য সরকার দেয়, নানান যে যা উন্নয়নের প্রকল্প সবই তো রাজ্য সরকার দেয়। ওদের সমালোচনার কোনো মানে হয় না। মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে পার্লামেন্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন, সুপ্রিম কোর্টে গিয়ে তিনি তার মানুষের কথা বললেন, 1 কোটি 63 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরুদ্ধে তিনি বললেন। মানুষের কথা তো উনি বলছেন, মানুষ তার বিবেচনা করছে, 3য়বারের জন্য তাকে জিতিয়েছে, 4র্থবারের জন্য তাকে জেতাবে বলে আমরা আশা রাখি। ওদের কথার কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ বৈশ্বনাথদা। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে আজ অন্তর্বর্তী রাজ্য বাজেট পেশ হয়েছে, আর যে বাজেটে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি হয়েছে তো দেখা যাচ্ছে, পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 1000 টাকা ভাতা বৃদ্ধি হলো, আশা কর্মী প্যারা টিচারদের ভাতা বৃদ্ধি হয়েছে 1000 টাকা। যেখানে আমরা দেখতে পেয়েছিলাম অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা পথে নেমেছিলেন, আশা কর্মীরা তারা পথে নেমেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, তাদের দাবি ছিল যে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে, একাধিক দাবি তারা যাতে সরকারি কর্মীদের মতন সুযোগ সুবিধা পান সেই দাবিও তারা রেখেছিলেন। এবারে অন্তর্বর্তী বাজেট পেশে তাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 1000 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে, আশা কর্মীদের ভাতা বৃদ্ধি হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, অঙ্গনওয়াড়ি কর্মীদের আমরা পথে নামতে দেখেছিলাম, আমরা দাবি রেখেছিল তাদের কাছে দেখেছিলাম যে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে, অবশেষে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের জন্য 1000 টাকা বৃদ্ধি হলো, কিভাবে দেখছেন? আচ্ছা দেখুন, তারা তাদের পারিশ্রমিকের মূল্য চাইছে। হ্যাঁ, ওই কুকুর মানে সরকারি কর্মচারীরা কুকুর, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীরা হচ্ছে রাস্তার নেড়ি কুকুর ওনার চোখে। সরকারি কর্মচারীরা যদি কুকুর হয় তাহলে অঙ্গনওয়াড়ির কর্মীরা ওনার চোখে নেড়ি কুকুর। সেই নেড়ি কুকুরের মতন করে ভাতা ছুঁড়ে দিলে হবে না, তারা তাদের অধিকার চাইছে, অধিকারের পয়সা চাইছে। আচ্ছা, মমতা ব্যানার্জি তো ওনার সংসারে তো 1 পয়সা খরচা নেই, অঙ্গনওয়াড়ির মতন করে ওনার পরিবারটা মাস 6 চালাক না, তাদের কি কেমন করে চলে ওদের সংসার? ওই 2000, 3000, 5000 টাকায় সংসার চলবে? একটা মানুষের সম্মুখ জ্ঞান তো থাকা উচিত। সিভিক ভলেন্টিয়ারদের আরো একটু কিছু বাড়ানো উচিত ছিল, কারণ ওদের দিয়েই তো ভোট লুট করাতে হবে, ওদের দিয়েই তো তৃণমূল নেতাদেরকে বাড়িঘর ভাঙাতে হবে, ওদের 1000 টাকা দিয়ে আর কত ওরা ভাঙবে? এগুলো একটু বুঝতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে মমতা ব্যানার্জি। যেমন 500 টাকা দিয়ে বাড়িয়েছেন লক্ষ্মী ভান্ডারে, আরে এত পাপ 500 টাকা দিয়ে চাপা দেওয়া যায়? বেশ।
ধন্যবাদ সজলদা। আমি আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রেস মিডিয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ এবং আপনাদের পরিবারবর্গ সকলকেই অনেক অভিবাদন জানাচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্য আমার ফাইন্যান্স মিনিস্টার আমার সাথে আছে, আমার ফাইন্যান্স সেক্রেটারি প্রভাত মিশ্র আছে, প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী আমাদের চিফ সেক্রেটারি আমার সাথে আছে, অমিত মিত্র আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি, অমিত দা আছেন, আমার সাথে মনোজ পন্ত আছে যিনি একসময় চিফ সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে বহুদিন কাজ করেছেন এবং আমার এখনও ফাইন্যান্সিয়াল মানে সিওমোর টোটাল অ্যাডভাইজারি কাজ করেন, টোটালটাই ওএসডি হিসেবে করেন প্রিন্সিপাল সেক্রেটারি এই পর্যায়ে আর ক্যাবিনেট সেক্রেটারি পর্যায়ে। আর নির্মল ঘোষ আছেন হুইপ আর চিফ হুইপ, আর ফিরাদ হাকিম আছে ববি। সুতরাং আমরা একটা পরিবার মিলে আপনাদের সকল পরিবারের সাথে মিলিত হতে এসেছি। আমি প্রথমে বলবো, যেহেতু অমিত দা আমাদের সকলের সিনিয়র, মানে ইকোনমিক অ্যাঙ্গেল যদি আপনাদের কেউ মানে ম্যাথামেটিক্স পার্টটায় যদি কারো কিছু জানা থাকে রিগার্ডিং দ্য নাম্বার অর এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন, তাহলে আমি এটা অমিত দাকে বলবো টু স্টার্ট। পরে আমি সোশ্যাল স্কিমে আমি আসবো, বাট ফাইন্যান্সিয়াল পার্টটা অমিত দা বলতে পারেন ভালো, তাই অমিত দাকে আমি রিকোয়েস্ট করবো। আচ্ছা, ওই মাইক আছে। নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আস্তে এই আস্তে সুযোগ বলবেন। দিয়েছেন। আজকের বাজেট সম্বন্ধে সমস্ত বিস্তারিত বিবরণী নিশ্চয়ই আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাবেন। না না, তো বাজেটে আছে অলরেডি। আগে আপনারা তো শুনেছেন, চন্দ্রিমাদি পড়েছেন, আমরা সবাই টিম ওয়ার্ক করেছি। এখন এক হচ্ছে বাজেট অ্যালোকেশন, রেকর্ডে পৌঁছে গেছে 4 লক্ষ কোটির বেশি is the size of the budget. So the 84,803 2010 today we have reached this 5 times down. আমাদের own taxes, আপনারা অনেক সময় বলেন আপনারা what about your own taxes? Own taxes was only 21,129 crores. And আজকে সেটা 1,18,669 কোটিতে গিয়ে আমরা বাজেট এস্টিমেটে প্রজেক্ট করেছি। এটা আমাদের নিজস্ব যেটা হচ্ছে নিজস্ব ট্যাক্স যেটা আমরা আদায় করতে পেরেছি। তাহলে আমরা সেটাকে 6 গুণ বাড়াতে পেরেছি। তো কেউ যদি জিজ্ঞেস করে ওন ট্যাক্সে কি হয়েছে, জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে উইথ ডেটা আমরা প্লেস করি। জিএসডিপি ওয়েস্ট বেঙ্গল nominal terms is projected to grow about 5 times. সেটাও আপনারা ডেটাতে পাবেন। ক্যাপিটাল আউটলে আপনারা বলবেন যে অ্যাসেট ক্রিয়েটিং স্ট্রাকচার আপনারা কি করেছেন। ক্যাপিটাল আউটলে has grown by 18.5 times, 18.5 times, from rupees 2,226 2010-11 today it is 41,315 crores projected in the budget estimate যেটা মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট করেছেন। That is amazing that capital outlay
can grow by 18.5%. কেউ যদি বলে আপনারা অ্যাসেট ক্রিয়েট করছেন কি, তার জবাব এখানে পাবেন। স্টেট এক্সপেন্ডিচার এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর কমন পিপল। কি হয়েছে? 13 times growth, 3029 কৃষি এবং তার অ্যালাইড সেক্টরে ওকে 13% গ্রোথ হয়েছে, বেশি 13 times 13 টাইমস মোর গ্রোথ। 3029 কোটির থেকে জাম্প করে আজকে 38,899 crores. So the support to the farmers by Honorable Chief Minister's government, Mahamati Manusher Sarkar, is just amazing. এবং তার প্রতিচ্ছবি আপনারা বাজেটে পেয়েছেন। সোশ্যাল সার্ভিসের আপনি বাজেটে পাবেন। What is the growth from the time that Honorable Chief Minister took office 2010-11? What is the growth? Social service 18 times, 18 times, not percentage. 6,846 crores এর থেকে it has jumped to 1,20,973 crores in the 2026-27 BE budget estimate. আপনারা বাজেটের কাগজে পাবেন physical infrastructure. What is the rate of growth? 10 times. From 1,759 we have jumped to 17,370 crores. এবারে আসুন revenue deficit. We have reduced from 3.75 যখন সরকার এসেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী took over as Chief Minister, 3.75 থেকে আজকে আমাদের টার্গেট is 1.01%. And our destination is towards zero, art of the possible, step by step. Fiscal deficit কত ছিল? 4.24%. আমরা এটা we are aiming to go to 2.91% as far as BE is concerned. There's a decrease by 32% decrease. Fiscal deficit under control. Revenue deficit under control. এবার আপনারা ডেট স্টকের কথা বলবেন। ডেট স্টক অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিএসডিপি, আপনারা জানেন ডেটকে অ্যাবসলিউট ফিগারের কোনো মানে হয় না। হোয়াট ইজ ইট পার্সেন্টেজ অফ জিডিপি? ডেট স্টক ছিল 40.76%. We have brought it down systematically, steadily, despite the fact that Union government has not funded us over 2 lakh crores. We have brought it down from 40.65% debt stock in this budget to 37.98%. এবং downward direction. আরেকটা বড় কথা যেটা আপনারা বাজেটে খুঁজে পাবেন না, quality of the debt is very important. 2010-11-তে much of the revenue deficit was spent not on capital expenditure, not on social infrastructure. আজকে ডেটের কোয়ান্টাম খুঁজে দেখলে you'll be surprised that over 45%, am I right? Over 45% is going into asset creation. এটা কিন্তু কেউ বলে না। ধার আমরা নিচ্ছি, সেই ধারটাকে মানুষের জন্যে, ইনফ্রাস্ট্রাকচারের জন্যে, অ্যাসেট ক্রিয়েশনের জন্য আমরা কনভার্ট করে দিচ্ছি। End of March 2011, yes, outstanding debt of the state was 1,87,387. আমরা এসে তার প্রিন্সিপাল শোধ করেছি, আমাদের ঘাড়ে যেটা ফেলে গিয়েছিল 1,36,837 crores, almost 1.5 lakh crores প্রিন্সিপাল যেটা আমাদের ঘাড়ে ফেলে দেওয়া হয়ে গিয়েছিল, সেটা আমরা রিপে করেছি। আমরা তার এগেনস্টে ইন্টারেস্ট রিপে করেছি 1,19,446 crores। চিন্তা করুন,
তার মানে আপনি যদি পুরো প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যেটা আমরা রিপে করেছি ধরেন, তাহলে বুঝতে পারবেন এইখানে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি বললেন, FRBM আমরা মেনে চলেছি, যেটা কেন্দ্রীয় সরকার মানে না। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, That is an indication of financial discipline, financial prudence. That's an outstanding case. আর চিন্তা করুন, ডেটের আসল শোধ করেছি, ইন্টারেস্ট শোধ করেছি, প্রায় 2.5 লক্ষ কোটি আমাদের ঘাড়ে যেটা ফেলে গিয়েছিলেন, প্লাস 2 লক্ষ কোটি টাকা পায়, প্লাস 2 লক্ষ কোটি আমরা যেটা পাই, সেটা এলে তো সোনায় সোহাগা আমরা আরো লাফিয়ে এগিয়ে যাব। আনএমপ্লয়মেন্ট রেট আপনি শুনেছেন বাজেটে, যদি না নোটিস করে থাকেন, ওয়েস্ট বেঙ্গল ফর পার্সন অফ এজড 15 years and above, মাননীয় ফিনান্স মিনিস্টার বলেছেন, রিডিউসড 45.65। কে বলছে এটা? আমরা বলছি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে, as part of periodic labor force survey। আমরা বলছি না। তার মানে reduced by 45.65% between 2017-18 and 2023-24, এই 5 বছরে আমরা 45.65% আমরা আনএমপ্লয়মেন্ট রিডিউস করেছি। These are some of the big picture issues. এই সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি সবকটা মোটামুটি টাচ করলাম, রাইট ফ্রম জিডিপি to our own taxes, to fiscal deficit, to revenue deficit, to repayment of loan of those people who left it on top of our shoulder, and right up to reduction of unemployment. হ্যাঁ, এর উপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ একজন করে ওনাকে করবেন, উনি উত্তর দেবেন। রেভিনিউ ডেফিসিট আর ফিসকাল ডেফিসিট 2010-11 থেকে প্রত্যেক বছরই বেড়েছে, অ্যাবসলিউট নাম্বার। এই বছর এসে রেভিনিউ ডেফিসিট এবং ফিসকাল ডেফিসিট দুটোই কমেছে, এটা একটু কি করে হলো, একটু যদি এটা এক্সপ্লেন। Just fiscal prudence. My simple answer is, this government is committed to fiscal prudence. This is why we have been able to lower both of these, and you will find that আপনার লাস্ট ইয়ারে ধরুন আপনারা দেখবেন আমাদের রেভিনিউ ডেফিসিট যা ছিল, সেটা যদি খুলে দেখেন, what percentage of the total budget that was last year, do you know? 0.0008%. Nothing. আপনি যদি বলেন আপনার আরিতে চলে গেছে 31 crore, আপনি এখানে 4 কোটি দেখাচ্ছেন, what is 31 crores? 0.0008%, am I right? So you have to understand যে আমি সবচেয়ে বড় কথা যেটা আমার আপনাদের নিশ্চয়ই আপনারা খুঁজে পাবেন, কোয়ালিটি অফ ডেট, not Government of India doesn't do it. What is Government of India's debt GDP ratio? 54%. What is their fiscal deficit? 4.4%. নামাতে পারেনি, শুধু জ্ঞান দিচ্ছে যে নামিয়ে দেবো, 50% নামিয়ে দেবো। কোথায় বাবা? Look at the foreign debt. It's unbelievable rise in the central government. আর মনে রাখবেন, RBI স্পেশাল উইন্ডো আছে, যার থেকে only central government can borrow at 3 to 4%, whereas আমরা যখন borrow করি, competitive bidding করে আমরা borrow করি, where naturally our interest rate is much higher. Advantage of RBI window, but still their debt GDP ratio is 54%. They claim they will take it to 50. Let us see. Their fiscal deficit is 4.4%. Why? RBI, FRBM violation by union government, not by Mamata Banerjee-led state government. That's an example for other states. সোশ্যাল সেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাহলে এখন
ঠিক আছে অমিতা, থ্যাংক ইউ অমিতা। আমার মনে হয় অমিতা তিনি ইকোনমিক একজন এক্সপার্ট এবং আজকে নয় দীর্ঘদিন ধরে তিনি সিআইএস কে কাজ করেছেন, টিকিটে কাজ করেছেন এবং আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম তখন উনি আমার সাথে অ্যাডভাইজার ছিলেন, চেয়ারম্যান অফ দ্য রেলওয়ে অ্যাডভাইজারি কমিটি। সো হি নোজ ইকোনমি বেটার দেন এনিবডি এলস। ওনার হওয়া উচিত ছিল ভারতবর্ষের অর্থমন্ত্রী। যাই হোক, আমাদের উই আর লাকি যে আমাদের বাংলার অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন এবং এখনো আমাদের গাইড করে আছে। আপনারা শুনলেন অমিতা বলেছেন এফআরবিএম সিস্টেমের মাধ্যমে আমরা আর্থিক যে শৃঙ্খলা নিয়ম সেটাকে আমরা আগে যেমন ইচ্ছে মতো ধার নিয়ে নেওয়া হতো, এমনকি স্মল সেভিংস থেকেও ধার নেওয়া হচ্ছে, আর এর থেকে আমাদের খুব বার্ডেন হয়ে যেত। এখন আমরা সেটা করতে দিই না। আমাদের এফআরবিএম সিস্টেমটা হচ্ছে আপনাদের একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, যে আপনি এতটা করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তাতে আপনি ঋণ শোধই করুন আর সামাজিক পরিকল্পনাই করুন বা যাই করুন। সুতরাং সেটাকে মেনটেন করতে গিয়ে আমরা মনে রাখবেন, একজন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে, তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায়। কারণ ইন্টারেস্ট তো লাফি লাফিয়ে বাড়ে না। আগেকার দিনে তো এই কথাগুলো জমিদার বা যারা সুদখোর বলতো, যাদের মানে যারা সুদে কারবারি ছিল, এখন এই আইডিয়াটা চেঞ্জ হয়েছে। সুতরাং আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিতা, যেটা বললেন, চন্দ্রিমা যেটা হাউসে বলেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই, আমাদের বঞ্চনা করা হচ্ছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেওয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ, এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাচ্চাদের কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে। শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায়, তাদের সাহায্য করে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দুটো পেটে খাদ্য, এটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা। সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইম। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার, ফেব্রুয়ারি মাস থেকে তারা পাবে 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশা কর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে, এগুলো অলরেডি বলেছে। এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা কর্মীরা, আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকার উপর দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেন্টিভস পায়, সেই ইনসেন্টিভস এর টাকাটা 60% না 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়।
এবং তাছাড়াও ইনসেনটিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেনটিভ পায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 500 টাকা করে বাকি পেয়েছে, তখন টোটালটা বন্ধ করে দেওয়া হবে, সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল আজকে এখন। হ্যাঁ, এটা কিন্তু ইনসেনটিভ ছাড়া, প্লাস ইনসেনটিভ বাবদ আমাদের বছরে 2500 3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। তো এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছে তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে কোনো ডেলিভারি করে, তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা। এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কালো কালো কাজ করছে, এটাও একটা আনসার্টেনিটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো, আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেবো, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, আপনারা সুযোগ সুবিধা আছে। তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে আগে আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম, তারা 4,000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হয়। এটা একটা বলতে পারেন, এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে তাদের জমি নেই, কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবার দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে। সে অনেকে আছে যাদের জমি নেই, কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4,000 বছরে 2,000 করে দুবার দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে, বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1,500 থেকে 2,000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2,500-3,000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল, সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো, অর্থাৎ 1 পয়সাও এর জন্য দিতে হবে না। এটা একটা চাষি ভাই বোনেদের কাছে, এবং বিশেষ করে যারা গরিব চাষি, যারা পারে না জোগাড় করতে, তাদের জন্য একটা বড় পদক্ষেপ। এছাড়াও আমার মনে হয় আপনি অমিতদা বলেছেন, তার সত্ত্বেও আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 45.65% কমে গেছে। এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবর কাছে, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এছাড়াও আরেকটা আপনারা জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে 1,72,00,000 বেশি মানুষকে দারিদ্র্য সীমার আওতা থেকে বের করে এনেছি। এটা কিন্তু মনে রাখবেন, যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ, যেটা হচ্ছে দারিদ্র্য সীমা, পভার্টি থেকে আমরা বের করে এনেছি। এটা কিন্তু একটা বড় কাজ। তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, শ্রমশ্রী আছে, এগুলো তো চলবেই। কত প্রোগ্রাম, এগুলো তো চলবে। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা ভালো করে আন্তর্জাতিক হোক, ন্যাশনাল লেভেলেও যদি কেউ থাকে বা স্টেট লেভেলে একটা সার্ভে করব। যতগুলো আমাদের টাউন আছে, হেডকোয়ার্টার টাউন, ইম্পর্ট্যান্ট টাউন, আমরা নামগুলো দিয়ে দিয়েছি। ফার্স্ট ফেজে এগুলো, পরে আবার অন্যগুলো করব। আমরা মডার্নাইজ করবো, বাট কাউকে আমরা ভিকটিমস করবো না। কোনো গরিব লোককে পাতে না মেরে আশ্রয়চ্যুত না করে কিভাবে করা যায়, সেই জন্যই সার্ভেটা আমরা করব। সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম, আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছি, 300 কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। গঙ্গাসাগর আপনারা জানেন 1,500 কোটি টাকা খরচ হবে, তার টাকা অলরেডি L&T তার টেন্ডারও পেয়ে গেছে। এছাড়াও অনেক তীর্থস্থান তৈরি হচ্ছে, অনেক ধর্মীয় স্থান তৈরি হচ্ছে, অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি হয়েছে, অনেক মাঝের থান তৈরি হয়েছে, অনেক জাহের থান তৈরি হয়েছে। একেবারে কুচবিহারের চিলা রায়ের মূর্তি থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, প্রমথনাথ ঠাকুর থেকে শুরু করে
মতুয়াবাড়ি থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, একেবারে হিন্দি থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে, বেঙ্গলি থেকে শুরু করে কোনো জায়গাটাই আনটাচ নেই। আমাদের সরকার এর মধ্যেই 26টা চা বাগানও খুলেছে এবং চায়ের মজদুরেদেরও বাড়ানো হয়েছে এবং প্রায় 7 লক্ষর মতো লোক পাট্টা পেয়েছে এবং আরও আগামী দিন হয়তো পাবে। তারপরে প্রায় 1 কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এই তো মাত্র 2 মাসের মধ্যে আপনারা দেখলেন, 6 মাসের মধ্যে আপনারা দেখলেন 12 লক্ষ এবং 20 লাখ 32 লক্ষ ছাড়া হলো। এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে। তারপরে হচ্ছে রাস্তা, আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি। জল, আমরা আসার আগে মাত্র 2 লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল। আমাদের সময় এটা শহর আর যদি কলকাতা এবং গ্রামের মিলিয়ে করেন তাহলে এটা 1,87 লক্ষ সামথিং হয়ে গেছে। বাদবাকিটাও টাকা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, যদিও বলে ওরা 40% দেয়, কিন্তু মনে রাখবেন পিএইচই জমি আমাদের বিনা পয়সায় দিতে হয়, আমাদের টাকাও দিতে হয় 60% সম্ভবত। তাছাড়াও আমাদের পাইপ বসানোর জন্য যত কাজ, যত নিয়ে যাওয়া সব আমাদের করতে হয় এবং মেনটেনেন্সও আমাদের করতে হয়। আলটিমেটলি টাকাটা দাঁড়ায় 90 and 10, কিন্তু সেটাও তারা দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। ফলে কাজ কিছুটা আটকে আছে, ওটা আমরা আস্তে আস্তে ফেজ বাই ফেজ করব। এগুলো আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি যে 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী উঠি, আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় 31 লক্ষ লোক দেশে ফিরে আসার পর 5,000 টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে এবং আমাদের এই মহাত্মাশ্রী প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি। সুতরাং এমন কোনো জায়গা নেই। ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায়, বই পায়, বিনা পয়সায় স্কুল ড্রেসও পায়, মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ, সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড সবার আছে। ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঐক্যশ্রীও সেমনি আছে। SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। তাছাড়াও মনে রাখবেন ওবিসি রিজার্ভেশনও যখন হয়েছিল এডুকেশনের 17%, তার মধ্যে অনেক হিন্দুও আছে, কিন্তু আমরা সেই টাকাটা এক্সট্রা দিই। আমরা যাতে হিন্দুদের, বিশেষ করে যারা জেনারেল কাস্ট, হিন্দু বলে নয় জেনারেল কাস্ট, তারা যাতে সাফার না করে সেজন্য তাদের টাকাটা কিন্তু এক্সট্রা দেওয়া হয়, 17%-এর টাকাটা, মানে এডুকেশনে যে স্কলারশিপ পাবো। সুতরাং এইভাবে আমাদের অজস্র স্কিম, আমাদের নদীবন্ধন স্কিম করা হচ্ছে এবং বিশেষ করে মুর্শিদাবাদ, মালদার গঙ্গা ভাঙন, এর তো কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমরা আন্তর্জাতিক এবং জাতীয় লেভেলে আমরা একটা সার্ভে করে একটা পার্মানেন্ট সলিউশন কী করা যায়, কারণ নদীর তো গতিপথ কখন কোথায় যায় আর কোথাও কখন ভাঙে কারো হাতে নেই। তারপরে ডিবিসি নন কোঅপারেশন, একটাও ড্রেজিং হয় না, না ডিবিসি, না মাইথন, না পাঞ্চায়েত, এগুলো কিচ্ছু হয় না। ফলে প্রতি বছর বন্যায় ভাসতে হয়। আমরা লোয়ার দামোদর বেসিন প্রকল্প যেমন একটা করছি, তাতে অনেক ছোট ছোট কাজ যেমন হচ্ছে, তেমনি আমরা পুকুর কেটেছি প্রায় 5.5 লক্ষের ওপর হবে নিশ্চয়ই। জল ধরো সেই পুকুর কাটার ফলে একদিকে মাছের চাষ হচ্ছে আর একদিকে জল ধরার মধ্যে আমাদের জলটা সঞ্চিত হচ্ছে, যেটা চাষের কাজে ব্যবহৃত হয়, খরায় ব্যবহৃত হয়। এছাড়াও আমরা 500টা চেক ড্যাম করে দিয়েছি, যে চেক ড্যামগুলোতে জল সঞ্চিত থাকে। এই রকমভাবে আমরা নদী বন্ধনের একটা প্রকল্প নিয়েছি, যে নদী বন্ধনটাকে কীভাবে পরস্পর বন্ধন করে আরেকটু বেশি করে মানবিক এবং সামাজিক এবং পরিবেশ বান্ধব করা যায়, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এই টাইপের যেমন মুর্শিদাবাদ, মালদা গঙ্গা ভাঙন, আমি আপনাদের বললাম যে আমরা দেখব যে এই ধরনের মানুষকে পাওয়া যায় কিনা, যাতে তারা একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে পায়।
ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে গেলে মনে রাখবেন যে অনেকটা বন্যার পরিধি কমে যাবে। কিন্তু যে তোরে জল ছাড়ে, কারণ ডিবিসিতে আমি শুনেছি ওখানে কয়েক লক্ষ কিউসেক টন জল থাকতে পারে, কিন্তু এখন প্রায় 20 বছর কোনো ড্রেজিং না করার ফলে ওটা পুরো পলি জমে গেছে, ফলে টোটালটাই জলটা আমাদের এখানে চলে আসে। আর যখন জল আমাদের কম থাকে আমরা যদি চাই তখন দেয় না, আর যখন বর্ষায় আমরা ভাসি তখন ওরা আমাদের আরও ভাসিয়ে দেয়। ফরাক্কাতেও দেখুন যখন চুক্তি হয়েছিল, মানে গঙ্গা ওয়াটার চুক্তি, তখন ফরাক্কায় ঠিক হয়েছিল 700 কোটি টাকা রাজ্যকে দেবে ফর দ্য ডেভেলপমেন্ট, কিন্তু সেই টাকার 1 পয়সাও দেওয়া হয়নি। এইভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে। আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না, কি যেন সৎমা আর সুয়োরানি দুয়োরানি, ওদের সব হচ্ছে সুয়োরানি, আমরা হচ্ছে দুয়োরানি। বাংলা মানে হামলা, বাংলা মানে ঝুমলা, বাংলা মানে ভোট কাটো, নাগরিকের অধিকার কাটো, সবাইকে বাংলাদেশি বলে দাও, বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলেও সব বাংলাদেশি। স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়ে নবজাগরণ করে কোনো রাজ্যে যাচ্ছে তাকে বাংলাদেশি তকমা দিয়ে পেটানো হচ্ছে। এমনকি প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বাংলাদেশে ওপারে পাঠিয়ে দিয়েছিল বিএসএফকে দিয়ে। এই অত্যাচার চলছে, পুরো সন্ত্রাস যেদিন থেকে ক্ষমতা এসছে। আমার সারা জীবন স্ট্রাগলের মধ্যে কেটেছে, যতদিন সিপিএম ছিল মার খেতে খেতে এগিয়েছি। আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন, সাথে কত সিকিউরিটি, আমার ঢুকতে দিচ্ছে না, তারা ঢুকে যাচ্ছে। ইভেন একটা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে সিস্টেম আছে, এটা ওনার দোষ নয়, আছে আর ওনার রুলিংয়ে আছে। আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন, সাথে কত সিকিউরিটি, আমার ঢুকতে দিচ্ছে না, তারা ঢুকে যাচ্ছে। ইভেন একটা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে সিস্টেম আছে, এটা ওনার দোষ নয়, আসলে ওরা জানে না। আরে নিয়ম হচ্ছে গভর্নর, স্পিকার সাহেব যান, গভর্নর যান, পেছনে চিফ মিনিস্টার। আমি আর কিছু বললাম না, ছেড়ে দিলাম, কি আর হবে। আমি ভাই ডরো মত, ইধার মে কুছ নেই হোগা, কোই নেই। যাই হোক, ওরা সিকিউরিটি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ সিকিউরিটি আই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি। কিন্তু ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি এবং কটা করে পুলিশের অফিসার। তাহলে বলুন, এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো। আর এই কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী? আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী? পয়েলগাঁও ঘটনার জন্য আমরা দায়ী? পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী? গোয়ায় আগুনে পড়ে মৃত্যু হয়নি? হ্যাঁ, মৃত্যু আমরা কেউ সমর্থন করি না। সেদিনটা 26শে জানুয়ারি ছিল, সেদিন সকালের ঘটনা। সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে, আমাদের অরূপকে পাঠানো হয়েছে। ফিরদৌসিরা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে। এটা একটা প্রাইভেট কোম্পানি, তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার রাখা। আপনারা তো দেখেছেন, আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম, আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন। আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি, ওদের সেফটি সিকিউরিটির জন্য বলেছিলাম। কত গ্যাস সিলিন্ডার দেখেছিলাম একসাথে আছে, কিন্তু ওরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে। আমাদের হাত পা তো বাধা হয়ে যায় না কখনো কখনো, কোর্ট যদি স্টে করে দেয়। সেখানে আমাকে আইন মানতে হয়, আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। ভবিষ্যৎহীন, কর্মহীন, টোটালটাই অ্যাকশনলেস, ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিরেলড বাজেট। কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না, কোনো কাজেরই গর্ব করতে নেই, এবং কোনোটাই আমি একা করি না, সবাই মিলে করি। কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয়। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি। এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, লাঞ্ছনা সত্ত্বেও আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেবো। আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে, তারা ভালো থাকবে তবে আমরা ভালো। অনেক সংকট সত্ত্বেও, বিজেপির এত বঞ্চনা সত্ত্বেও, প্রত্যেকটা এজেন্সির লাঞ্ছনা সত্ত্বেও আমরা তো লড়ে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি, কারণ মানুষের ভরসা আছে। আমার এইটুকুই বলার ছিল।
এরপরে আপনারা কিছু জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই উত্তর দেবো, এর জন্য আমার টেলিফোন করার দরকার নেই। লক্ষ্মীর ভান্ডারে কি প্রধান বিষয় হলো 500 টাকা করে বৃদ্ধি। আপনি দেখেছেন বাজারে বলে দেওয়া হয়েছে, যারা 1000 ভিতরে 1500 পাবে আর যারা 1200 বেশি তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, যারা 1000 ভিতরে 1500 পাবে আর যারা 1200 ভিতরে তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার উপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই ইউনিভার্সাল, এটা মনে রাখবেন। पहले इसको क्वेश्चन का जवाब मांगी और जो वो जगह में वो देने के लिए बोला था, वादा किया था, नहीं देता है। और वो क्या करते हैं, हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में एक को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है, हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। আপনি আপনার কোশ্চেন করুন, আমি কারো কথা উত্তর দিতে রাজি নই। दीदी इस साल एक नई स्कीम भी अनाउंस की गई है, बांग्ला जुगो शादी। अब तक जितनी स्कीम थी उसमें इंक्रीज भी किया गया है, लेकिन ये नई स्कीम जो है उसमें यूथ को भी बेनिफिट दिया जाए। हाँ, 21 से जो 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाते। लेकिन उसको 5 साल तक हम 15,000 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुगो साथी का बढ़ा के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम, नया स्कीम है। इसमें भी आपको अबाउट 30 lakhs people will be here, so 30 lakhs you will be motivated and generated. লক্ষ্মী ভান্ডার সম্পর্কে আমার একটা প্রশ্ন আছে। সামাজিক প্রকল্পের ক্ষেত্রে আপনার প্রতিনিধিত্বের পুনরায় 4 নম্বর বলছি, আপনি লক্ষ্মী ভান্ডারে 26-27 বাজেটে 15,000 কোটি টাকা অ্যাডিশনাল অ্যালোটমেন্ট দিয়েছেন, অথচ দেওয়া হবে এটা ফেব্রুয়ারি। ওয়াই ম্যাডাম, আমাকে আপনি লক্ষ্মী ভান্ডারে 26-27 বাজেটে 15,000 কোটি টাকা অ্যাডিশনাল অ্যালোটমেন্ট দিয়েছেন, অথচ দেওয়া হবে এটা ফেব্রুয়ারি। ওয়াই ম্যাডাম, আমাকে একটু বলবেন কারণ? তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কি হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে সেভেন্থ পে কমিশন ঘোষণা হয়েছে এবং যারা পেনশনার তাদের জন্য ক্যাশলেস 75% আরো বাড়ানো হয়েছে। এই বিষয়টি তারা খুশি, আবেগ ক্ষেত্রে উচ্চাস করছে। কিন্তু তাদের সঙ্গে আর একটা বেশি প্রশ্ন চলে আসে সকালবেলা সুপ্রিম কোর্টের রায়, যে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাডেট, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো বিমাস বলেছে। তার আগে আমাদের 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। শুনুন, অনেক রাজ্য আছে, কোন রাজ্যে পেনশন পায় না, একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা। ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছে, যে 75% পেনশন ভুক্ত যারা, তারা চিকিৎসায় 2 লাখের বেশি পেতেন না। ধরুন একটা হসপিটালে গেলেন, কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে, সরি যাতে না হয়, বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হবে, এবার কথা হচ্ছে 2 লাখের বেশি পেতো না। এখন আমরা বলেছি তার পেনশনের 75% আমরা যেটা ক্যাশলেস করব। তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও তিনি যাতে সসম্মানে বাঁচতে পারেন তার বাকি জীবন।
উনি আচ্ছা উনি আগে ফার্স্ট জিজ্ঞেস করেছেন। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে 3,000 টাকা করে তারা দেবেন লক্ষ্মী ভান্ডার এবং বলুন না 10,000 তো দিয়েছিলেন, বলুন প্রথমে 10,000 ইলেকশনের সময় 10,000 আর উত্তর হচ্ছে তারপরে ভুল হয়ে যাবে। ওদের সবাই চেনে, ওরা যে কত মিথ্যে কথা বলে। এটা ভোটের জন্য করা হচ্ছে। এই শুনুন, লক্ষ্মী ভান্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। আর এটা 2000 ভোট এখনো অ্যানাউন্স হয়নি, তার আগেই দেওয়া আছে। তো ও অ্যানাউন্স গুলো করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं, बोलते झूठ करते लूट। हम जो बोलते हैं हम सब बोलते हैं, इसी के लिए हम बोल दिया फेब्रुआरी से ही उसको मिलेंगे। 10 करोड़ लोगों के लिए बंगाल के लिए सुप्रीम कोर्ट में पैरवी करती नजर आई। हम इसको बारे में कोई बात नहीं करेंगे। आप नो रिगार्डिंग सुप्रीम कोर्ट आई एम नॉट गोइंग टू कमेंट सर। 24 घंटे में ही बंगाल के 2 करोड़ 42 लाख महिलाओं के चेहरे पर हंसी लाने के लिए इतना बड़े इसका साथ इसको कंपेयर मत कीजिए। बजट इज देयर हक, इट इज द राइट ऑफ द पीपल। So budget, it is the economic right, social right, constitutional right, and the democratic rights of the people. So don't compare with this to that. पार्लियामेंट को लेके না, কালচারাল সিটি অলরেডি পদ্মপুরে আমরা বিরাট বড় টেলি একাডেমি করে দিয়েছি, তার পাশে সংস্কৃতি কেন্দ্র হবে। আর তারা ফ্লাইওভার করে দিয়েছি কামারগাছি বোর্ড থেকে, করিও ফ্লাইওভার আছে। আর স্পোর্টস সিটি ডুমুরজলায় অলরেডি একাডেমি তৈরি হয়েছে, হকি স্পেস তৈরি হয়েছে, দেখুন আপনারা হকি স্টেডিয়াম, এবং ওখানে যেটা বলে হকি খেলোয়াড়দের জন্য যে অ্যাস্ট্রোটা ওটাও তৈরি হয়ে গেছে, এবং সিএমই ওখানে ক্রিকেট একাডেমিও করছে। সুতরাং ওটা স্পোর্টস সিটি হিসেবে খ্যাত আছে। আর এইরকম যে সমস্ত ইম্পর্টেন্ট টাউন আছে প্রত্যেকটা আমরা নতুন করে মডার্নাইজ করি। पार्लियामेंट को लेकर सवाल है, पार्लियामेंट को लेकर सवाल है, जब स्पीकर ने उनको मना कर दिया पार्लियामेंट में कोई और भाषा नहीं, कांग्रेस प्रोटेस्ट कर रही है। आज उन्होंने रिपोर्ट दिया है ये कहते हुए कि प्रधानमंत्री के ऊपर आक्रमण कर सकते हैं कांग्रेस कर सकती थी, इसीलिए प्रधानमंत्री को वहां पे बोलने से मना कर दिया। आपका रिएक्शन जानना चाहिए। नो रिएक्शन भाई सर, ये तो आपको भी पता है, आपको भी पता है, सब वैनिश हो रहा है असली चीज, इसमें चुप रहना है ठीक है। दीदी, आपने पहले ही कह दिया था कि विधानसभा में तृणमूल अकेली लड़ेगी इस चुनाव में। आज कांग्रेस ने ऑफिशियली अनाउंस किया है कि वो बंगाल में अकेले चुनाव लड़ेगी। ये तो उसका अलग पार्टी है ना, तो उन्होंने उनका बात तो कह सकते हैं, जैसे हम हमारा बात कह सकते हैं, उन्होंने भी उनका बात कह सकते, इसमें एतराज क्या है? Maybe after the volatile situation in Manipur and after the 1 year of president rule, now the government has been formed on the expectation. Sorry, can you repeat it? Manipur has been there had been a volatile situation and there had been a president rule. Now the government has been formed. What do you see that? I can't see the development or the peace of the people. They are in a very stressful mood. I want to see them happy. আর দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমাদের এখানে 7 কোটি লোকের মধ্যে 2 কোটি 41 লক্ষ প্লাস আরো 30,000 ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যায়।
শরণার্থীরা খানিমাত্র কি মানে যারা 21 থেকে 40 বছরের তারাই পাবে যুবক যুবতীও পাবে যারা লক্ষ্মী ভান্ডার পাঠানো না, অন্য কোনো স্কিম পাবে না, এক্সেপ্ট এডুকেশন স্কলারশিপ। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, এগুলো আমি তো হাত দিতে পারি না, সেগুলো তো তারা পাবে, এটা এক্সট্রা। And then the right ওকে, তোমরা খাবার খাও।